আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে ডিম দিয়ে খুবই সহজ একটা রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। 3 দিন যাবত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল তার জন্য। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। অল্প সময় ঝটপট করে এই মজাদার ডিম ভুনাটা তোমরা করে নিতে পারবে। তার জন্য আমি এইখানে 4টা ডিম নিয়েছি, এটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু ওপর দিয়ে কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়, কড়াইটা বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এখন দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা আর দিয়ে দেব একটা শুকনো মরিচ দিয়ে এখন আমি ডিমগুলো হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটুই ভেজে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। একদম সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে এই রকম মজাদার একটা রেসিপি করে নিতে পারো। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম। ডিম ভুনার মধ্যে একটু জিরা গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে। তো এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। তো তোমরা বাসায় একবার অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।